আমার কাছে খবর আছে এই বামনঘাটা বেওতা 1 বেওতা 2 এলাকার মানুষদেরকে শাড়ি নাকি বিতরণ করা হচ্ছে, দামি দামি শাড়ি অফারও করা হচ্ছে। আমি গ্রহণ করবেন না কথা বলবো না, যা পাবেন ছাড়বেন না, তবে এতটুকু কথা বলবো, ইঁদুরের কল ধরা, ইঁদুর ধরা কলটাকে একটু মনে রাখবেন। ওতে কিন্তু এটা তার ইঁদুরের জন্য একটা খাবার রাখা হয়, ওই খাবার খাওয়ার লোভে কিন্তু ওই কলে পড়ে, তারপরে কি হয় আপনারা ভালো জানেন। তাই জমি হাঙররা আপনাকে ওই ইঁদুর ধরা কলের মতো তারা গিলতে চাইছে। এখন একটা শাড়ি কিছু কাঁচা নগদ অর্থ দিচ্ছে, আপনি হয়তো ভাবছেন আপনার ভালো করছে, নওশাদ সিদ্দিকী তো আমাদের টাকা দিচ্ছে না। আমি ভাই টাকা কোথা থেকে পাবো? সব ম্যাক্সিমাম বিধায়কের দেখবেন 5 বছর থাকার পরে তাদের ইনকাম বেড়ে যায়, আর আমার হলফনামা আমি যেটা জমা করেছি আমি মাইনাসে রান করছি, আমার ইনকাম কমেছে, আমার দেওয়ার মতো সমর্থ নাই। কিন্তু আপনাদের বলবো যারা দিচ্ছে নিশ্চিতভাবে তারা ইনভেস্ট করছে। ইনভেস্ট কেন করছে? 10 কোটি দিয়ে যদি এখান থেকে সে জিতার চেষ্টা করছে, তার এখান থেকে তারা 100 কোটি কামাবে। কিভাবে কামাবে? নাইয়ান্দা বললেন যে কাঠমানি তুলে নেবে, কার ক্ষতি হবে? আপনার ক্ষতি হবে। আপনার এলাকায় একটা ঢালাই রাস্তা হবে, যে টাকা বরাদ্দ আছে সেখান থেকে যদি 20% 25% কাঠমানি নিয়ে নেয়, তাহলে আপনারা বলুন এই কাজটা সে যিনি দায়িত্ব পেয়েছেন তিনি কিভাবে করবেন? তার লোকজন আছে, তারও লাভ আছে, ফলে কি কোয়ালিটি খারাপ হবে। কোয়ালিটি খারাপ হয়ে 2-4 বছর ইউজ করার পরে রাস্তাটা ধ্বংস হবে, আপনার ক্ষতি হবে। আর এখান থেকে টাকা তুলবে। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আপনার জমিটা অবৈধভাবে দখল করে নেবে। দখল করে দিয়ে আপনাকে বলবে এই জমিটা এখন হয়তো মার্কেট ভ্যালু 10 লাখ টাকা কাটা, 2 লাখ টাকা কাটা দিচ্ছি, দিয়ে দে, না হলে কিন্তু টোটালটাই বিহাত হয়ে যাবে।